অ্যাডভেঞ্চার প্রেমী সকল শ্রোতাকে জানাই আন্তরিক স্বাগতম। আজ গল্পকাহিনী আপনাদের জন্য নিয়ে এসেছে এক অনন্য, রহস্যে মোড়ানো, চমকপ্রদ অ্যাডভেঞ্চার গল্প। এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে উত্তেজিত করবে, প্রতিটি মোড় নিয়ে আসবে নতুন চমক। গল্পটি রচনা ও বর্ণনা করেছেন গল্পকাহিনী চ্যানেলের স্রষ্টা আর্যজিৎ দাস। তাহলে প্রস্তুত তো এক অনিশ্চিত, দুর্ধর্ষ অভিযানে নামতে? চলুন শুরু হোক আজকের দুঃসাহসিক যাত্রা। সতর্কবার্তা: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমার নাম অনির্বাণ মুখার্জি, পেশায় একজন স্কুল শিক্ষক। ভূত প্রেত, অশরীরী অস্তিত্ব, এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। বিজ্ঞানের ছাত্র ছিলাম, সবকিছুর পেছনে যুক্তি খুঁজি। কিন্তু এমন এক অভিজ্ঞতা হয়েছিল যা আমার পুরো বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছিল। ঘটনাটা প্রায় 10 বছর আগের। আমি তখন চাকরিতে একেবারে নতুন। হঠাৎ একদিন বদলির চিঠি এল, আমাকে যেতে হবে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, রতনপুর। রতনপুর নামটা শুনেই মনে হয়েছিল মাটির ঘেরা একটা সাধারণ গ্রাম হবে। কিন্তু যখন সেখানে পৌঁছালাম, অনুভব করলাম এই জায়গার বাতাসেই যেন একটা অদ্ভুত ভারী ভাব লুকিয়ে আছে। গ্রামটা নিঃশব্দ, আধা ভগ্নপ্রায় ঘরবাড়ি, গাছপালার নিচে ছায়াময় অন্ধকার, আর ধুলো উঠতে থাকা ফাঁকা রাস্তা। দিনের আলোতেই যেন সবকিছু ধূসর মনে হয়। গ্রামে পা দিয়েই একটা ঠান্ডা স্রোত গায়ের মধ্যে বয়ে গেল। এই গ্রামেই আছে এক শতবর্ষী বিদ্যালয়, রতনপুর বিদ্যালয়। বদলির চিঠিতে জানলাম আমাকে এখানেই পড়াতে হবে। কিন্তু স্কুলটা প্রথম দেখাতেই মনে হলো এখানে যেন কিছু একটা ঠিক নেই। এক বিশাল পুরনো ভবন, দেয়ালে ছোপ ছোপ দাগ, জানালার কাচ ভাঙা, ছাদের একপাশে শ্যাওলা জমে গেছে। অথচ এত পুরনো হয়েও স্কুলটা মনে হলো যেন জীবন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা খেয়াল করলাম আশপাশের নিস্তব্ধতা। একটা স্কুলে বাচ্চাদের হইচই থাকবে, স্যারেরা হাঁটবেন, কথাবার্তা চলবে, এগুলো খুবই স্বাভাবিক। কিন্তু এখানে নীরবতা, যেন স্কুলটা নিঃশব্দে শ্বাস নিচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক মনোহর বাবু আমাকে দেখে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার চোখে যেন একটা অজানা ভয়। আপনার থাকার ব্যবস্থা স্কুলের পাশের কোয়ার্টারে, তবে একটা কথা, সন্ধ্যার পর স্কুলে একা থাকবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে ফিসফিসিয়ে বললেন, এটা বোঝানো যাবে না, আপনি নিজেই টের পাবেন। তারপর আর কিছু বললেন না। সেদিন ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু সেদিন রাতেই প্রথমবার আমি কিছু অনুভব করলাম। সেদিন স্কুলে কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। ব্যাগ গোছাতে গোছাতে ঘড়ির দিকে তাকালাম, রাত 1:00। আজ অনেক দেরি হয়ে গেল, এবার বেরোতে হবে, মনে মনে ভাবলাম। স্কুলের প্রধান ফটক বন্ধ করে যখন কোয়ার্টারের দিকে হাঁটছি, হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর শুনলাম, স্যার। আমি থমকে গেলাম। শব্দটা এতটাই স্পষ্ট যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে ডেকেছে। ধীরে ধীরে ঘুরে তাকালাম, কেউ নেই। চারপাশে তাকিয়ে দেখলাম শুধু অন্ধকার আর হালকা বাতাসের শব্দ। স্কুলের চাতালটা কেমন যেন আরো নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ আবার সেই কণ্ঠস্বর, স্যার, আমাদের সঙ্গে থাকুন। এবার গলার স্বরটা আরো কাছে এল। আমার শরীরের রক্ত যেন জমে গেল। ধীরে ধীরে পেছন ঘুরতেই দেখলাম একটা ছোট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, একটা শিশু, কিন্তু তার মুখ অস্পষ্ট, শুধু দুটো ফাঁকা চোখ জ্বলজ্বল করছে। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে কোয়ার্টারের দিকে ছুটলাম। পিছন থেকে একটা চাপা ফিসফিসানি ভেসে এল, স্যার, আমাদের হোমওয়ার্ক এখনো শেষ হয়নি। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। পরদিন সকালে প্রধান শিক্ষক মনোহর বাবুর কাছে গিয়ে আগের রাতের ঘটনার কথা বললাম। তিনি একদৃষ্টে তাকিয়ে বললেন, আপনাকে একটা কথা জানানো দরকার। এই স্কুলটা অভিশপ্ত। আমি স্তম্ভিত হয়ে গেলাম। অভিশপ্ত মানে? তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, 1953 সালে এই স্কুলে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তখন কলেরার মহামারী চলছিল, অনেক গ্রামবাসী মারা যাচ্ছিল, কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল এই স্কুল। সেই বছর স্কুলের একটা ঘরকে অস্থায়ী হাসপাতাল বানানো হয়েছিল। অসুস্থ ছাত্রদের ওখানে রাখা হতো। এক রাতে গ্রামের লোকেরা এসে দেখে সেই ঘরে 1-3 জন ছাত্রছাত্রী মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু পরদিন সকালে এক শিক্ষক এসে দেখেন ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা, স্যার, আমাদের হোমওয়ার্ক শেষ হয়নি। কিন্তু স্কুলের সমস্ত দরজা বন্ধ ছিল, আর ভেতরে কোনো জীবিত মানুষ ছিল না। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। সেই রাতে আমি সত্যিটা বের করার জন্য স্কুলে গেলাম। রাত 1-1টা, চারদিকে নিস্তব্ধতা।
শুধু পাতার মর্মর শব্দ। আমি ধীরে ধীরে সেই ক্লাসরুমের সামনে এলাম যেখানে ছাত্ররা মারা গিয়েছিল। দরজাটা আপনা থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই বুকের রক্ত জল হয়ে গেল। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা, স্যার আজ কি পড়াবেন? ততক্ষণে আমার শরীরে ঠান্ডা ঘাম। ঠিক তখনই অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলাম সাদা পোশাক পরা এক তিনজন বাচ্চা। ওদের চেহারা বিকৃত, ফাঁকা চোখ, যেন তারা আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলছে, স্যার আমাদের হোমওয়ার্ক এখনো শেষ হয়নি। আমি দরজার দিকে ছুটলাম। পেছন থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে, স্যার আমাদের ছেড়ে যাবেন। কিন্তু আমি আর দাঁড়াইনি। পরদিন আমি প্রধান শিক্ষককে সব বললাম। তিনি শান্তভাবে বললেন, তাই তো বলেছিলাম সন্ধ্যার পর স্কুলে একা থাকবেন না। আমি আরেক মুহূর্ত থাকতে রাজি হলাম না। বদলির আবেদন করলাম। কিছুদিন পর শুনলাম রতনপুর বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজও কেউ সন্ধ্যার পর সেই স্কুলের সামনে গেলে শুনতে পায়, স্যার আমাদের হোমওয়ার্ক এখনো শেষ হয়নি। আর আমি আজও মাঝরাতে ঘুম ভেঙে শুনতে পাই সেই ফিসফিসানি, স্যার আমাদের হোমওয়ার্ক শেষ হয়নি।